ক্ষমতার শীর্ষে আরোহণ এবং একচ্ছত্র আধিপত্য ধরে রাখার জন্য মানুষ কত কিছুই না করে। বর্তমান সময়ে তার উজ্জ্বল দৃষ্টান্ত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি তরুণদের মধ্যে আধুনিকীকরণ ও বিনোদনের প্রসারের মাধ্যমে একটি জনপ্রিয় ভাবমূর্তি তৈরি করেছেন, কিন্তু তার কঠোর রাজনৈতিক নীতি এবং মতবিরোধের প্রতি শূন্য সহনশীলতা বিতর্কিত করে তুলেছে আন্তর্জাতিক মহলে। উল্কার গতিতে সৌদি যুবরাজের রাজনৈতিক উত্থান ও কৌশল সম্পর্কে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। বাবাকে করেছেন গৃহবন্দী, ভাইদের আটক। সাংবাদিক জামাল খাশোগিকে নৃশংস হত্যার অভিযোগ থেকে শুরু করে ইয়েমেনে ভয়াবহ হামলা করে তিনি হয়েছেন আলোচিত সমালোচিত। এমনকি যুবরাজ হওয়ার আগেই রিভলভার ঠেকিয়ে জমি দখলের মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি আর কেউ নন, স্বয়ং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মাত্র ৯ বছর আগেও সৌদি আরবের রাজনীতিতে তার নাম তেমন কেউ শুনেননি। তার ক্ষমতা দখলের পথটাও ছিল সিনেমার মতো। তৎকালীন বাদশাহ আবদুল্লাহ যখন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, তখন সিংহাসনের লড়াই জমে ওঠে। বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সৌদি আরবের নতুন বাদশাহ হন সালমান বিন আব্দুল আজিজ। প্রথমে তিনি তার সৎ ভাই মুকরিনকে যুবরাজ হিসেবে নিয়োগ দেন, কিন্তু মাত্র ৩ মাসের মধ্যেই বদলে যায় সবকিছু। মুকরিনকে সরিয়ে দেওয়া হয়, আবার নতুন যুবরাজ হন বাদশার ভাইপো মোহাম্মদ বিন নায়েফ, আর মোহাম্মদ বিন সালমানকে নিযুক্ত করেন ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষা মন্ত্রীর পদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পরই রাজপ্রাসাদে অদৃশ্য খেলা শুরু করলেন তিনি। আস্তে আস্তে এমবিএস তার বাবাকে ঘনিষ্ঠজন ও পরিবার থেকে আলাদা করতে থাকলেন। এমনকি তার মা এবং 2 বোনকে করেন গৃহবন্দী। আর বাবাকে এই সম্পর্কে গুণাক্ষরও কিছু টের পেতে দেননি সালমান। 2015 সালের 26 মার্চ সালমানের তত্ত্বাবধানে ইয়েমেনের হুতি আন্দোলনের বিরুদ্ধে দেশটির রাজধানী সানার উপর বিমান হামলা চালানো হয়। প্রাথমিকভাবে প্রশংসিত হলেও পরে আন্তর্জাতিক অঙ্গনে এটিকে মহাপরিচালনার গাফিলতি হিসেবে দেখা হয়। এরপর 20 জুন 2015 পবিত্র রমজান মাসের শেষের দিকে রাজপরিবারের সদস্যরা জড়ো হন মক্কায়। যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে দেখা করতে ডাকা হলো বাদশাহ সালমানের কক্ষে। লিফটে ওঠার সঙ্গে সঙ্গে তার দেহরক্ষীদের অস্ত্র ও ফোন ছিনিয়ে নেওয়া হয়, করা হয় তাকে গৃহবন্দী। নায়েফ তখন ডায়াবেটিক্সে ভুগছিলেন। সেই রাতে তাকে ঔষধ না দিয়ে চাপের মুখে ফেলে পদত্যাগ করতে বাধ্য করা হয়। নায়েফকে সরানোর পর সালমানকে যুবরাজ ঘোষণা করা হয়। তিনি যুবরাজ হওয়ার সাথে সাথেই ক্ষমতার সকল পদক্ষেপ নেন। বিনিয়োগ, অর্থনীতি, রাজনৈতিক প্রভাব সবকিছু নিজের হাতে। 440 ফুট লম্বা বিলাসবহুল ইয়ট, দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম, 5 তারকা রিটস কার্লটনে প্রিন্সদের গৃহবন্দী, সবকিছুই তার ক্ষমতার প্রতীক। 2018 সালে নারীদের আবায়া পরার বাধ্যবাধকতা শিথিল এবং ড্রাইভিং লাইসেন্স অনুমোদন দেন তিনি। বিশ্লেষকরা বলছেন এটি অর্থনৈতিক কারণে করা হয়েছিল, নারীদের স্বাধীনতার জন্য নয়। তবে তুরস্কের সৌদি দূতাবাসে জামাল খাশোগি খুন হওয়ার ঘটনায় এমবিএসকে নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয় বিতর্ক। সিআইএ জানায় এই হত্যার নির্দেশ স্বয়ং যুবরাজই দিয়েছিলেন। সৌদি আরবে রয়েছেন অন্তত 10,000 যুবরাজ। তাদের মধ্যে প্রায় 100 জন রাজনৈতিকভাবে সক্রিয়। তাদের সবাইকে সরকারের পক্ষ থেকে মাসিক ভাতাও দেওয়া হয়। তবে ক্ষমতা গ্রহণের পরই এই ভাতার হার কমিয়ে দেন মোহাম্মদ বিন সালমান। শুধু তাই নয়, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মিলিয়ে 380 জনকে
গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি। বর্তমানে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার একক প্রতীক। বিশ্লেষকদের কেউ তাকে দূরদর্শী সংস্কারক বলছেন, আবার কেউ বলছেন স্বৈরশাসক। শেখ ফরিদ, এটিএন নিউজ।